আমাদের দেশের মানুষেরা কথায় কথায় বউকে বাদান তালাক দেয় কি দেয় না? এই যে কয়েকদিন আগে একের 3 তালাক মারছে, কথা বুঝতে চান না? বউ তালাক দিছে, 1 তালাক, 2 তালাক, 2 তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। কথা কয় না, কথা কয় না। মানে বউ তালাক দিলে বলতে পারেন যে হুজুর বউ তালাক দিলে শ্বশুরও তালাক হয়, শাশুড়িও তালাক হয়। হ্যাঁ, তালাক হয়। বউ যদি তালাক দেওয়া চায়, শ্বশুর শাশুড়ির সাথে কি সম্পর্ক থাকে? কথা বল। এবেই একদিন আপনার বাড়ি এলাক যায় 2 দিয়ে থাপ্পড় দিয়ে মারিয়া শ্বশুর বাড়ি যা শাশুড়ি বলবেন, আম্মা আপনার মেয়ে কাজকে সেই রকম মারছি, আপনি মুরগিও জব করে দিবেন, কুত্তা সব। কথা বল। আমার ভাইয়ের আমার আল্লাহর ওলি বলে ফেললেন, বাবা আল্লাহর ওলি বলে ফেললেন, তুমি যদি প্রমাণ না করে দিতে পারো তোমার বাম হাতের কামাই আমাকে ওলি বানাইতে, প্রমাণ যদি না করে দিতে পারো তাহলে তুমি তালাক। এবার আল্লাহর ওলির বিবি বলেছে আমাকে 5 দিন সময় দেওয়া লাগবে, তবে 3 দিনের মধ্যে তুমি ফলাফল পাবে, রেজাল্ট পাবে। এবার ওই মেয়েটা ফজরের নামাজ তাড়াহুড়ো করে পড়ছে বাদান আপনার সূর্য ওঠার আগে, এরপরে পায়খানা করে ওযু দেয় না, প্রসাব করে বাদান ওযু দেয় না, নাপাক অবস্থায় মানুষ যখন রান্না বাড়া করে, একটা মানুষ পিশাব করে পায়খানা করে যদি ওযু না দেয়, কুকুর যেমন না পাক, ওই মানুষটাও বাদান ঠিক তেমন না পাক থাকে। চিল্লাই এখন ঠিক কিনে? কয়দিন ওযু দেয়, এখন তো বলতেছেন ঠিক, নিজের মধ্যেই তো এই জিনিসটা নাই। পায়খানা করে ওষু তো দেওয়া দূরের কথা, পানিও নেয় না, খালি কোন রকম করে পানি খরচ করে চলে যায়। সামনে খেতে রাইগাটা যদি নাকে ময়লা পরিষ্কার করে আর দে গুগু গন্ধ। হাসেন না, কথা কোনি বুঝেন? আমার ভাইয়েরা, বিবি সূর্য ওঠার আগে ফজরে নামাজ পড়ছে তাড়াহুড়া করে সুন্নত বাদ রাখে। কথা কি বুঝতেছেন? এরপরে রান্নার সময় বাজান আপনার পায়খানা পেশাব করছে, বাজান পায়খানা পেশাব করছে, ওযু দেয় নাই। এরপরে এমন তো অবস্থায় বাজান রান্না বাড়া করে খাওয়াইছে। এরপরে জোহরের নামাজ বাজান 3টার সময় পড়ছে, আসরের নামাজ পড়ছে মাগরিবের আগে, মাগরিবের নামাজ বাজান এশার আগে পড়ছে, এশার নামাজ। এইরকম করে বাজান নামাজ 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত এইরকম ইবাদত করিয়া, 3 দিন এইরকম করে ইবাদত করিয়া স্বামীকে রান্না বাড়া করে খাওয়াইছে। 3 দিন পর স্বামী বলতেছে, বিবি আমি কিন্তু চলে গেলাম ওই মসজিদে নামাজ পড়বার জন্য, আজকের দিন চলে গেলে 3 দিন চলে যাবে, সামনে কিন্তু আর 2 দিন আছে। এবার মেয়েটা বললেন রেজাল্ট হয়ে যাবে, মারহাবা বললেন না। এবার লোকটা যাইয়া নদীতে যাইয়া পায়জামা গুছাইয়া, পায়জামা ডাইন পার পায়জামা তুলিয়া আপনার যখন বিসমিল্লাহ করা, যখন পানির উপরে পাও দিচ্ছে, বররত করে ডুবিয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা জোরে কোন। গোসল হয়ে গেছে প্রত্যেক দিন। এই লোকটা পানির উপর দিয়ে হেঁটে যায়, পানির উপর দিয়ে হেঁটে যাইয়া বাদান আপনার মসজিদে যা তাহাজ্জুদ নামাজ পড়ে। এবার ওই লোকটা ওই দিনকার মতো পানির মধ্যে যখন পা রাখছে, লোকটার গোসল হয়ে গেছে। এবার লোকটা বাড়িতে এসে বিবিকে বলতেছে, বিবি তাড়াতাড়ি লুঙ্গি দাও, জামা দাও। কয় লুঙ্গি জামা চাও কেন? কয় আমি প্রত্যেক দিন পানির উপর দিয়ে হাইটে যাই, কিন্তু আমার অসুবিধা হয় না, হাইটে যায়, তাহাজ্জুদ নামাজ পড়ি, মসজিদ থেকে নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে পানির উপর দিয়ে হাইটে আসে। এ বিবি আজকে 1 পাও ফেলতে পারি নাই, পাও ঢুকানোর সাথে সাথে পানি, নদীর উপরে পানির উপরে পাও রাখার সাথে সাথে আমার গোসল হয়ে গেছে। এবার বিবি বলল, স্বামী রে এইটা হতো আমার বাম হাতের কামাই। তাই কেমন করে বাম হাতের কামাই আমাকে ভালো করে বুঝাও। বলে স্বামী রে তোমাকে ওলি বানানোর জন্য আমার শ্রম আছে। সুবহানাল্লাহ বললেন না? কারণ তোমাকে ওলি বানানোর জন্য আমার ইবাদত আছে, আমার বন্দেগী আছে, আমার ভালো ভালো কাজ রয়ে গেছে। তোমাকে ওলি বানাইছি আমি। একজন মহিলা একটা স্বামীকে আল্লাহওয়ালা বানাতে বাদান তার বেশি দিন সময় লাগে না। একজন মহিলা স্বামীকে মসজিদমুখী বানাইতে একটা ব্যাপার না। চিল্লে এখন মারহাবা।
আমার ভাইরা, স্বামী বলে বিবি রে, এ বিবি আমাকে বুঝাও। বলে আমি ফজরে নামাজ পড়ছি, সুন্নাত পড়িনি, আমি ফরজ নামাজ পড়ছি, পায়খানা করছি, ওযু দেই নেই, আমি না পাক অবস্থায় আমি তোমাকে রান্না ভরে করে খাওয়াইছি। জোহরের নামাজ পড়ছি 3টার সময়, আসরের নামাজ পড়ছি মাগরিবের আগে, এইভাবে টাইম ছাড়া টাইমে নামাজ পড়ছি, ইবাদতের মধ্যে আমার ত্রুটি হয়ে গেছে। এইরকম করে 3 দিন খাওয়াইছি, 3 দিনের মধ্যে তোমার রেজাল্ট হয়ে গেছে, আমি তোমাকে ওলি বানাইতে, এটা আমার বাম হাতের কামাই। এবার স্বামী বলে বিবি রে, আমাকে ওলি বানাইতে তোমার পিছনে অনেক ইবাদত আছে, অনেক শ্রম আছে, চিল্লাই এখন মারহাবা। অনেক মহিলা আমাদের মোবাইল করে হুজুর দোয়া করেন আমার স্বামী জানি নামাজি হয়। আমরা জীবন ভরা মোল্লারা, বাংলাদেশের সব মোল্লারা দোয়া করিয়া তোমার স্বামীকে নামাজি বানাতে পারবে না, নামাজি বানাতে যদি পারে একমাত্র তুমিতে পারবে। বললো হুজুর এই যে কান্নাকাটি করি, দোয়া করি, আল্লাহ কানে শোনে না। আল্লাহ কানে ঠিকই শোনে, তোমার শ্রম নাই। কি নাই? সকালবেলা মধ্যম যখন বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলবে আপনি, তখন আপনার সুন্দর করে শীতের দিনে আপনার গরম পানি একটু বয়েল করিয়া স্বামীকে বলবে স্বামী রে, আমি তোমাকে ওযুর পানি দিছি, আসো আমি তোমাকে ওযু করা দে। আল্লাহর নবী বললেন স্বামী যদি বিবিকে ওযু করা দেয়, সুবহানাল্লাহ বললেন না, ওযু যদি করা দেয় স্বামী, আমি আপনাকে ওযু করে দিই, ওযু করে দেওয়ার পরে আপনার আঁচল দিয়ে স্বামীর হাতের পানি, মুখের পানি, দাড়ি পানি মুছে দিয়ে দাড়ি ধরে যদি চুমন দেয়, আল্লাহ নবী বললেন স্বামী নামাজ পড়িয়া যে সওয়াব পাবে, জামাতে নামাজ পড়িয়া যে সওয়াব পাবে, বিবি স্বামীর খেদমত করিয়া সমান সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবি। কোন নারী স্বামীকে যা যদি বলে স্বামী রে আপনি নামাজ পড়তে যান, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন বললেই স্বামীর বিবির কথা স্বামী শুনবে। আপনি যাইয়া স্বামীর মাথাতে হাত বুলা দিবেন, প্রয়োজন হলে হাতে একটু পানি নিয়ে মুখে দিয়ে দিবেন, ছিটিয়ে দিয়ে দিবেন, দেখেন আবার চলদানি ফাটায় না। আছে তো, এরকম আছে, এরকম আছে। এই জন্যই মেয়েদেরকে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে, 1 মিনিটের মধ্যে কান দিয়ে আপনার বুক ভাষা দিতে পারে। তা আমার কথা হলো যে একটা শাড়ির জন্য তোমার স্বামীকে যদি পাবনা শহরে পাঠা দিতে পারো, তাহলে তোমার স্বামীকে তুমি মসজিদ মুখে কেন বানাতে পারবে না? একটা ছেলেকে মা বাবা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, তার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই ছেলেকে লেখাপড়া শিখেছে এবং লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি পর্যন্ত দিছে। আবার তোমার মতো একজন মহিলা ওই স্বামীর সাথে, ওই ছেলের সাথে 3 বার কাবিল তু কবুল পড়ে আছে, আপনার ওই যে 22 বছর 25 বছর পর্যন্ত মা বাবার, মায়ের সাথে ছেলের সাথে, বাবার সাথে ছেলের সাথে সম্পর্ক ছিল, আর তুমি আইসা 5 মাস না হইতে হইতেই মা বাবার থেকে তুমি ভিন্ন করে দিছো। তুমি যদি মা বাবার থেকে ভিন্ন করে দিতে পারো, তাহলে তোমার স্বামীকে তুমি মসজিদ মুখী কেন বানাতে পারবে না? কথা বল আর কথা বলবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি আপনার বক্তব্যের ভক্ত। কি জানি বলতেছিলাম, আমার কথা কি বুঝতেছেন নাকি? আমার কথা হচ্ছে যে একজন মহিলা জীবনে, একটা যুবক তোমাকে জীবনে দেখে নাই, তোমাকে বিয়ে করে নিয়ে এসছে, মা বাবার সাথে বিয়ের আগে সম্পর্ক ছিল, আর তুমি আসার সাথে সাথে মা বাবার সাথে সম্পর্ক তুমি বিচ্ছিন্ন যদি করতে পারো, তোমার স্বামীকে কেন তুমি মসজিদ মুখে বানাইতে পারবে না? কথা কর না, না এখন তো ঠিক কইতেছেন, বাড়ি যায়নি। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শোনো, আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু
ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ জিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান, আর যারা দুই নাম্বার নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আনা লাগবে, ঈমান আনা লাগবে, দুই নাম্বার নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ভালো ভালো কাজ বাদান নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। কোন ব্যক্তি যদি এই দুইটা কাজ করে আল্লাহ বিশাল বড় একটা জান্নাত দিবে, সেটা হলো জান্নাতুল ফেরদাউস। চিল্লে এখন সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, নামাজের কাছে যাই না। আল্লাহ কোরআন কারীমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এ কথা কার? আরো জোরে। আমি জানি যারা আপনারা আমার কথার জবাব দিচ্ছেন না, বাড়ির থেকে আপনাদের বউ নিষেধ করে দিছে, বাচ্চার জালসা যায় কোনো কথা বলে না, কেন পুলিশ ধরে লিবার মারে না। না, আমি এগুলো বুঝি। তাহলে আল্লাহ বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। তাহলে আল্লাহ বললেন বান্দারে নামাজ পড়ো আর আমি আল্লাহ আমার ইবাদত করো। নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ ৩০টা জায়গা বললেন, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ আপনার ১ থেকে ২টি জায়গা আল্লাহ বলেছে। নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা, যাকাতের কথা ৩০ জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, এই কথাটা ১ থেকে ২টি জায়গা বলছে। তাহলে কেন তুমি নামাজ পড়লে না? তোমার বয়স ২০ বছর হয়ে গেল যুবক, ২০ বছর হয়ে গেল। ২০ বছর ২৫ বছর হলে একটা যুবকের বিয়ে হয়। যেদিন ওই যুবকটা বাদান বিয়ে করতে যাবে সেই দিনই কিন্তু বাদান ২ রাকাত নফল নামাজ পড়ে কি পড়ে না? কারণ আল্লাহর ওলিরা বলেছেন, মুফাসসির কিরামরা বলেছেন, আপনার ওই সরল মন নিয়ে, আপনার সলিড মন নিয়ে যদি আপনার নামাজ পড়া যায়, ইবাদত করা যায়, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। একটা যুবকের জীবনের সবচাইতে মনটা ফ্রেশ থাকে হলো বিয়ের দিনে। একটা যুবতীর মনটা ফ্রেশ থাকে বিয়ের দিনে। জোরে কাও কিসের দিনে? আরো জোরে। যুবকরা শুনে ওদের আত্মাটা খাবলা দিয়ে উঠছে আত্মার মধ্যে। আর মুরব্বীরা বলতেছে বিয়ের দিনে, মানে এদের বিয়ে কাজা গেছে। যখন নামাজ পড়তে যাবে, বিয়ে করতে যাবে, শুধু বলা যায় যুবক তুমি ২ রাকাত নামাজ পড়ো। যুবক বলে আমি নামাজ পড়া জানি না, মসজিদের ইমামকে ডাকিয়ে নেবার নফল নামাজ পড়া। জোরকন ঠিক কিনা? কবি বলে এত বড় হলে নামাজ পড়লে না, আল্লাহর হুকুম মেনে চলো না, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা? কি করে তোমাকে করিবে ক্ষমা? আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা? এ যুবক, এখনো মসজিদে গেলা না, নামাজ আদায় করলে না, বলা যায় না বাবা কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কারিমুল মউত কখন জানি তোমার আমার সামনে এসে যাবে। আসমানে মাথা রাখবে আর জমিনে পা রাখিয়া আপনার মালাকাল মউত আপনার আমার রূহটা বাজানো কবজ করিবে। লোকটা যখন মৃত্যু শয্যা যখন সজ্জিত হয়, মানুষ কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
লিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মনরে দম পুরালে বুঝবি কে আপন যাদের তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাপন নিয়ে যাবে অন্ধ ঘরেতে অজু গোসল করাইয়া জানা নামাজ দিবেন পড়াইয়া নিয়ে যাবে অন্ধ ঘরেতে পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন ভাই বেড়া তো সদন সেদিন কেউ রবে না আপন একা একা যাইতে হবে দুনিয়া করছি অনেক ভুল চলে যাব অনেক দূর দুনিয়া করছি অনেক ভুল চলে যাব অনেক দূর আর কোনো দিন দেখা হবে না পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা শুনিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা শুনিলাম নবী বিনে দরদ কেউ নাই আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম মারহাবা কর আরো জোরে জোর হইল না জোরে বলুন জানের চাইতে ভালোবাসি আমি নবীকে দয়া করে দিও দিদার মরণের আগে নবী আমার সাহেল সম্পদ নবী মরে আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম লা ইলাহা বাস্তবে হবে সুন্দর জিকির আওয়াজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা হইতেছে আপনার এতগুলি মানুষ যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছে আমাদের সিরাজগঞ্জ সাদাতপুরে 3 জন মহিলা যদি জরকা করে আমাদের চেয়ে বেশি হবে আপনাদের জিকিরের সাথে শত্রুতা আছে জোরে বলুন জিকির করুন লা ইলাহা শোনেন একটা হক কথা বলি এখানে জিকির করলে সওয়াব কম নেকি কম বাড়িতে জিকির করলে সওয়াব কম নেকি কম মসজিদে জিকির করলে সওয়াব কম নেকি কম সেই বাড়িঘর তোর ফালা থুয়ে 400 মাইল 500 মাইল দূরে যা বাবার বাড়িতে বাসবা বা ওটা অনেক সওয়াব বেশি কথা বল জিকির করি কাকে খুশি করবার জন্য জোরে বলুন তাহলে আপনারা বলুন তাহলে এখানে যে আমরা জিকির করতেছি সেটাকে আল্লাহকে খুশি করার জন্য জিকির হচ্ছে আমাদের জিকির তা হচ্ছে না আমরা বাড়ির জোরে তোরে জিকির করি না মসজিদে জিকির করি না মসজিদে জিকির করে অজ্ঞান হই না বাড়ির জিকির করে অজ্ঞান হই না আর বাবার বাড়ি তোমার লুঙ্গি থাকে না তার মানে হলো আল্লাহকে খুশি করবার জন্য জিকির হচ্ছে না জিকিরটা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য মাথা জাকায় মাথা জাগানের লোক কত খারাপ সে ওয়াজ করব জিকির করুন লা ইলাহা এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা এই কলে মার রোশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহ সুফি হাজী আলিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব 61তম ফুরকানি মাদ্রাসার 61তম ওফাত দিবস এবং ফুরকানি মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই জালসার প্রধান অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারাই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও, জোরে বলুন ভবিষ্যতেও, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিচে মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিহ্নের ছোট্ট ভাইয়েরা, সমবয়সী চিহ্নের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? বাম পাশের মানুষের ভাইয়েরা খুশি না বেজার? সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পাপ ফেললে আর সে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটা জোরে কও। সেই নবীর উম্মত, আমার নবী দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার দলের লোক, আমার দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয়, জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি, তারাই দুই হাত টান টান করে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে ফরিদপুর থানা অন্তর্গত মাহফিলে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশু আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলেই কোন আমিন। আরেকটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আজ এমন একটা জায়গা আসছি, এটা হলো বেহেশতের বাগান, আর আল্লাহর এক ওলি আপনাদের পাশে ঘুমিয়ে আছে। এমন একটা জায়গা আছে, এই মাহফিলে আসার নসিব সব মানুষের নাই। নসিবে থাকতে হবে, কি কর? যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, আর যদি নসিবে না থাকে আসবে। নসিবে যদি না থাকে, এই দেশের সরকার ডাইকে আইনেও মিছিল করে কোরআনের মাহফিলে সেই ব্যক্তি আসতে পারবে না। আল্লাহ বলেন, ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। যেখানে যে অবস্থায় কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই জায়গায় কোরআনের কথা, যে অবস্থায়, যেই জায়গা যে অবস্থায় কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয়। লাআল্লাকুম তুরহামুন। একটু আল্লাহ রহমত যদি হাতির উপরে পড়ে, এটা গর্ভবতী হয়, আর সাপের মাথার উপরে পড়লে এটা মনি হয়।
এরপরে জুনুকের মধ্যে বলে এটা মুক্ত হয়। আর আল্লাহর একটু রহমত কোন মানুষের উপরে পড়লে ওই লোকটা হয় আল্লাহ ওলি। আল্লাহর ওলি লা আল্লাকুম তুরহামুন। আমার ভাইরা, আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, আমি আল্লাহ আমার ইবাদত করবার জন্য, আমার দাসত্ব করবার জন্য, আমার গোলামি করবার জন্য। আল্লাহ বললেন ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, ইবাদতে সলিহি করতে হবে, সঠিক ইবাদত করতে হবে, যে ইবাদতের মধ্যে বাঁধান কোনো ভুল নাই। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, দুনিয়ার ভিতরে তোমারে পাঠাইছি আমি আল্লাহ আমার দাসত্ব, আমার গোলামি করবার জন্য। তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করবে, আর আমি আল্লাহ তোমাদের রিজিক খুলে দেব। সিল্লে এখন মারহাবা। আল্লাহ ইবাদতের কথা বললে কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আগে হালাল খাও, এরপরে বাজান ইবাদত করো। আগে আল্লাহ বললেন হালালের কথা বলছেন, আবার আল্লাহ বললেন খাবার খাও, হালাল খাবার খাও। কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, আমি আল্লাহ তোমার ইবাদত কবুল করব। আর যদি হালাল না খাইয়া হারাম খাইয়া জীবন ভরা যদি আল্লাহর ইবাদত করি, এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না। সিল্লাইয়া কোন ঠিক কিনে? আজ গোটা বাংলাদেশে সুদ দিয়া ঘুষ দিয়া অত দূর বাজান যাইতে চাই না। সুদ খাওয়া হারাম না হালাল? আল্লাহ তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, আল্লাহ বললেন সুদ খাওয়ার দ্বারের কাছেও যায় না। এ কথা কার? আরো জোরে। আল্লাহ বললেন সুদ খাওয়া দূরের কথা, তার ধারের কাছেও যায় না। তাহলে আমরা সুদ জিনিসটা, সুদের টাকা বাজার লাগাই, এই সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে আনি, এরপরে বিবি বুনো করিয়ে দেয়, এইটা খাইতে বাজার মজা লাগে কি লাগে না? জোরকন। তাহলে হারাম দিনে যদি হালাল মনে করে যদি খাও, তাহলে আমার কথা হলে আমি একটা আপনাদের বলবো, ওইটা যদি হারাম দিনে যদি হালাল মনে করে খাও, শুধু খাওয়া হারাম, পায়খানা খাওয়া বাদান কি? জোরকন। শুধু খাওয়া হারাম, পায়খানা খাওয়া হারাম, তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে আনিয়ে বিবি রান্না করে দেয়, বুনো করে দেয়। আপনি যখন খান একটা ফ্রিজ নিয়ে টয়লেট থেকে একটু মল তুলবেন, কথা বুঝতেছেন না? তুলে এক টুকরো করে গরুর গোশত খাবেন, আর ওইটা সালাদ বানায়া খাবেন। কেমন হবে? হাসেন না, হাসেন না। কারণ ওইটা যদি হালাল মনে করে খান, হারাম দিদি যদি হালাল মনে করে খান, ওটাও হারাম এটাও হারাম। তাহলে গরুর গোশতের সাথে টয়লেট থেকে এক ফ্রিজ মল তুলে নিয়ে এসে এক টুকরো করে গরুর গোশত খায়েন, আর একটু করে সালাদ মনে করে চটকা চটকা খান, দেন কি টেস্ট! ভালোই টেস্ট লাগবে নি? জ্ঞান আছে এতে? আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর ওলিরা যত আগে আল্লাহর ওলিরা ছিল, প্রত্যেকটা ওলিরা বাদান হালাল খেয়েছে, এই জন্য তারা ইবাদত করেছে, তারা আল্লাহর ওলি হয়ে গেছে। পানির উপর দিয়ে হেঁটে গেছে, পানির উপরে যায় নামাজ পড়ছে, বাতাসের উপরে যায় নামাজ পড়ে বাদান নামাজ পড়ছে। চিনলে এখন ঠিক কিনে? এক আল্লাহর ওলি প্রত্যেক দিন নদীর ভিতর দিয়ে হাইটে যায়, মসজিদে যায়, তাহাজ্জুদ নামাজ পড়ে, বাড়িতে এসে বিবির কাছে বলে, বিবি রে, আমি একজন আল্লাহর ওলি হয়ে গেছি, আমি পানির উপর দিয়ে হেঁটে যাই, ওপার যায়, মসজিদে যায়, তাহাজ্জুদ নামাজ পড়িয়া এরপরে বাড়িতে আসি। বিবি বলে, স্বামী রে, তুমি ওলি হইছো, এটা হলো আমার বাম হাতের কামাই। কিসের কামাই?
স্বামীর রাগ হয়ে গেছে, ইবাদত করি আমি, বন্দেগী করি আমি, আর বিবি আমারে বলে এটা তার বাম হাতের কামাই, আমাকে প্রমাণ করা লাগবে। প্রমাণ যদি তুমি না করো, আর প্রমাণ যদি না করে দাও, তাহলে তুমি কিন্তু তালাক। এবার স্বামী যখন এই কথাটা বাদান বলে ফেললেন, বিবি বলে স্বামী রে, আর আমি যদি প্রমাণ করে দিই তাহলে কি আমি তালাক হব না? এত বড় কথা বলেছে বিবি রে, প্রমাণ যদি না করে দাও তাহলে তুমি কিন্তু তালাক হয়ে যাবা। এত বড় কথা বলছি। আব্দুল কাদের জিলানীর 11 হাত বাগদি বাদান শেষ হয় নাই, চিল্লা কন্যার হওয়া মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি বুঝি ধরা খায়া গেলাম। এবার সব চিন্তা করতে, এখন আমি বের হয়ে যাবো, যেই জায়গা সিন কাটছে সিনের কাছে যা দেখে সিনের দরজা বন্ধ, চোর করেছে আবার সুন্দর। এরপরে জানলা আছে, জানলার কাছে যা দেখে জানালাও বন্ধ, চোর আরো করেছে বাগান সুন্দর। এরপরে দরজার কাছে যা দেখে দরজাটাও বন্ধ, চোর আরো করেছে সুন্দর। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আর দুজামা, সিল্লায়া কামার হাওয়া। চিন্তা করতেছে, আল্লাহ আমি বুঝি ধরা পড়ে গেলাম। আল্লাহর ওলি যদি চিৎকার করে ডাক দেয়, ওই এলাকার মানুষেরা আসো আমি চোর ধরছি, তাহলে চোর যদি আছে, চোর যদি ধরা পড়ে, চোর যদি ধরা পড়ে সিয়ের আগে দেয়, কথা কর পাইকারে হাড়ি গড়ি দেয়। এখন লোকটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহর ওলি যদি চোর চোর বলে ডাক দেয় তাহলে আমি আজকে ধরা খায়া যাবো। তিনি চিন্তা করছে, ওলি মানুষ পাও ধরে যদি মাপ যায় আল্লাহর ওলি মাপ করে দিবে। লোকটা যায়া নিচে যায়া চড়া ধরছে, পা পা পায় নাই, পাশে বাদাম কাল্লা। চোর চিন্তা করতেছে, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আর দুজামা। চোর বলে আল্লাহ করলাম পা পাইলাম আমি কাল্লা। এটা কেমন মানুষ যার কাল্লা হলো নিচে, মাথা হলো বাদান উপরে, নিচের কাল্লা ছাড়িয়ে দিয়া পা মনে করো উপরে যাই, রকম করে বাদান ধরছে, পা পাইছে বাদান কাল্লা। তোর কম সুবহানাল্লাহ। চোর বলে আল্লাহ দুনিয়ায় অনেক মানুষ দেখছি, এক মানুষের দুই কাল্লা, পাও কই গেল? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আর দুজামা, সিল্লায়া কান্নার হাওয়া। বাদান ঘুমাই নাই, বের হইতে বাদান পারে নাই। যেই জায়গা হাত দেয় নিচে হাত দেয় পায়ে বাদান কাল্লা, উপরে হাত দেয় পায়ে বাদান কাল্লা। চোর চিন্তা করে গেল দুই জায়গায় হলো কাল্লা, আর পা গেল কোথায়? এমন করতে করতে মধ্যে বাদান দিয়েছে সালাতু খায়রুম মিনান নাওম। এবার চোর মনে মনে চিন্তা করতেছে, আহারে আল্লাহর ওলি এখন তো মসজিদে যাবে নামাজ পড়বার জন্য, দরজা খুলবে, আমি বের হয়ে দৌড় দেব। আল্লাহর ওলি দরজা খোলে নাই, বাদান বের হয় নাই। আল্লাহর ওলি যায় নামাজের মাসাল্লাহ বিছাইয়া নামাজে দাঁড়াইয়া বলতেছে, কারো যদি ইচ্ছা হয় আমার পিছনে এসে নামাজে দাঁড়াইতে পারো, চিল্লায়া কান্নার হাওয়া। আল্লাহর ওলি নামাজ শেষ, নামাজ শেষ করি আল্লাহর ওলি তসবিহ পাঠ করতেছে। বাদামে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলি যখন পড়াশোনা করতেছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব এসে বাজার ডাক ডেকে ডেকে বলতেছে, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ওরে কি হলো আবার? ও ফ্যান বন্ধ করে দেন, ফ্যান ফের ভার করতেছে। বেলাক লোক আমার বাপ দেওয়া দেখছে আর হয়েছিল এদিক টাকার ছেলেরা কি একবারে খারাপ নাকি? কি যেন বলতেছিলাম? এবার মসজিদ এসে ডাক দিলে, ও আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাত
রহমাতুল্লাহ আলা হুজুর গো ফজরের নামাজে রক্ত হয়েছে, আপনি আসেন ইমামতি করবেন না? আল্লাহর ওলি বলে বাবা নতুন একটা ইমাম নিযুক্ত করে নামাজ আদায় করগা, আজকে নামাজ আমি ঘরের মধ্যেই করব। এবার তারা নামাজ শেষ করছে, ইতিমধ্যে তিনজন লোক এসে বাজার নক করছে, ওকে আল্লাহর ওলি দরজা খোলেন। চোর কিন্তু খাটের নিচে। চোর কোথায়? চোর কিন্তু খাটের নিচে। এবার তিনজন লোক নক করছে, দরজা খুলে দিছে, আপনার খাটের উপরে বসছে। এবার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে হুজুর আমাদের নতুন একটা মসজিদ নির্মাণ করছি, আপনার কাছে ইমাম চাইছি, আপনি একটা ইমাম দিবেন। ইমাম কই? ইমাম দেন। আল্লাহর ওলি বলল বাবা চিন্তা করে না, ইমাম সাহেব রাত 12টার পরে আমার ঘরে ঢুকছে। সুবহানাল্লাহ। জোরে বল। ঘরে ইমাম ঢুকছে না চোর ঢুকছে? আরো জোরে। চোর চিন্তা করে আল্লাহ এই ঘরের মধ্যে কোন ইমাম নাই, রাত 12টার সময় আমি ছাড়া তো কেউ ঢোকে নাই, আমাকে কি আল্লাহর ওলি দেখছে? আবার মনে মনে চিন্তা করতেছে আমাকে যদি দেখতো চিল্লা পাল্লা করতো, চোর ও চোর করে বাদান ধারা ধরতো। জোরকান ঠিক কিনা? আমার মায়ের আমার এবার ওই তিনজন ব্যক্তি বলতেছো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইমাম কই? বলে টেনশন করে না, ইমাম আছে। কয় হুজুর ইমামকে দেখতে চাই। বলে ইমাম হলো খাটের নিচে। সুবহানাল্লাহ। ইমাম কোথায়? এবার একজন বলে হুজুর সব ইমাম থাকে চেয়ারে বসে, খাটের উপর বসে, এটা কেমন ইমাম খাটের নিচে? কয় এ ধরনের ইমাম খাটের নিচেই থাকে। এবার একজন নিচের দিকে উকি মারে দেখে চোর ইন্দুরের মতো কুতি কুতি করে ছায়া আছে। কথা বুঝতেছেন না? একজন যা ডাকতেছে বলে হুজুর আইছেন, হুজুর আইছেন। হুজুর কি আসলে আসবে? হুজুর থর থর করে কাঁদতেছে, আসে না। বলে হুজুর এটা কেমন ইমাম, আর আমি আহ্বান করি সে আসে না। বলে এই হুজুর বের হবে না, এই হুজুর একটাই নিয়ে বের করা লাগবে। কথা বুঝতেছেন না? এরপরে যাই একজন বাজার হাত পেরে ধরছে, হুজুর আছেন। চোর আর এক হাতের পায়া ধরছে। মারহাবাতে জোর কর। আরেকজন যায় হাত সেরাইছে, সেরা দিয়ে টাইনে যখন বের করছে, লোকটা এসে দাঁড়াইয়া বলে ওগো আল্লাহর ওলি আমি যে চোর হয়ে ঢুকছি এই কথা তো কারোর কাছে বলেন, আপনি ওলি বলে সাব্যস্ত করেছেন। হুজুর আজকের থেকে তওবা করলাম, জীবনে চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলবো না, সুদ আর ঘুষ খাবো না। আল্লাহ যতদিন বাঁচা রাখবে আল্লাহর পথে জীবন কাটাবো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আল্লাহর ঘরে চোর হয়ে ঢুকলেন, ওলি হয়ে বাজান বের হয়ে গেলেন। সিল্লে কন্মার হামা। এই জন্য ওলি আল্লাহর সাথে আলেম ওলামাদের সাথে বাদাম সুন্দর ব্যবহার করবেন, ভালো ব্যবহার করিবেন। আলেম আল্লাহর নবী বললেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস, নবীর রূহানি সন্তান। সিল্লে কন্মার হামা। ইসলাম এত একটা সুন্দর, ইসলাম এমন সুন্দর একটা ধর্ম। ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো বাদান ইসলাম। ইসলামের চাইতে সুন্দর জিনিস বাদান নাই। আমরা শুনেছি দেখবেন আপনার আমেরিকান যান, এরপরে বিভিন্ন ফ্রান্সে যান, বিভিন্ন দেশে ইলেকশন হইলে 8-10টা 20টা যতগুলি দল আছে, প্রত্যেকটা দলের নেতা নেত্রী একই মঞ্চে কথা কয়। কথা কয় একই। প্রত্যেকটা দেশের অনেক দেশের নেতা নেত্রী, প্রত্যেকটা 10-20টা যতগুলি দল আছে, প্রত্যেকটা দলের নেতা নেত্রীরা একই মঞ্চে কথা বলে, একই মঞ্চে কথা বলে। কিন্তু আমাদের এই বাংলাদেশ, পাকিস্তান আর ভারতের মধ্যে এইগুলি নাই যে একই মঞ্চে প্রত্যেকটা দলের মানুষ কথা বলবে, সেই জিনিসটা নাই। তবে সেই জিনিসটা ইসলামের দৃষ্টিতে আছে। কোরআনের মাহফিলে আসলে সে যে দল করুক না কেন, একই স্টেজে প্রত্যেকটা দলের মানুষ একই স্টেজে মিলেমিশে বক্তৃতা দিতে পারে। কথা বল। তার প্রমাণ আজকে আমি নগদ প্রমাণ দেখা দিলাম। এই স্টেজ ছাড়া পৃথিবীর যত রাজনীতি মঞ্চ আছে, কোন মঞ্চে আপনার 8-10টা দলের নেতা নেত্রী এসে বক্তৃতা দিতে পারবে না, আপনার মারামারি করবে। কথা বল।
আর এখানে কোনো মারামারি আছে? দেখেন কি সুন্দর কৌশল বিনিময় হয়ে গেছে। মারহাবা, একটু জোরে কর। আর কয়েক মিনিট আলোচনা করে দিই। রাখেন না। কি যেন বলতেছিলাম, খুব খারাপ লাগতেছে। নারায়ণ তাকবীর। আমার মায়ের, আমার নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন হযরত হুযায়ফা। তিনজন নবীর সাহাবী বাদান সুন্দর ছিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে দাহিয়াল কালবি বাদানদের তিনজন সাহাবী সবচেয়ে ওই জামানার মধ্যে সবচেয়ে বাদান সুন্দর ছিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করেন লা ইলাহা, এদিক টাকা লা ইলাহা, আরো নেতা লা ইলাহা, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি তুলে দেন। লা ইলাহা। হযরত হুযায়ফা, এদিক তাকান, মোটরসাইকেল দেখেন, দেখেন দেখেন দেখেন, 1 খান 2 হান 5 খান 14 হান মোটরসাইকেল ভম করে যাইতেছে, এই দিকে তাকা রয়েছে। নারায়ে তাকবীর। অতিথি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। খুব